আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, পিতা মোহাম্মদ নূর হোসেন। আমার বাসা কদমতলী থানাধীন 133 মদিনা মসজিদ রোড, আলমবাগ। আমার ঘটনাটা হচ্ছে, আমি 6/25/2008 সালে আমি বিয়ে করছি। আমার ওয়াইফ রুবিনা বেগম, পিতা মৃত বাচ্চু মিয়া, গ্রাম দারোরা, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা। আমার এই 18 বছর সংসারে আমার 3জন ছেলে মেয়ে হয়েছে। প্রথম সন্তান হচ্ছে ছেলে মোহাম্মদ আশফাক হোসেন তাইফ, 16। মেয়ে হচ্ছে মাহিশা আক্তার, 11। পরবর্তীতে আমার একটা মেয়ে হয় 2 বছর, জান্নাতুন নূর। তো আমি 2024 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশ ত্যাগ করি সৌদি চাকরির জন্য। তো বাংলাদেশ ত্যাগ করার পরে আমি বিদেশে থাকাকালীন ঘটনাটা জানতে পারি। ঘটনা হচ্ছে, আমার বাবার সাথে আমার ওয়াইফের অসামাজিক সম্পর্ক। আপনি দেশে থাকা অবস্থায়? তো বিদেশে যাওয়ার পরে আমি বিষয়টা জানি। জানার পরে আমি 14 মাস বিদেশ করার পরে বাংলাদেশে ব্যাক করি। তো রান্নাঘরে আমার ওয়াইফ রুটি ভাজতেছে। তো আমার বাবাকে দেখলাম ওনাদের অসামাজিক কিছু। তো দেখার পরে আমি বললাম আমার ওয়াইফকে, আমার বাবা চলে যাওয়ার পরে, যে এগুলা কি? তো উনি বলে যে ইন্না লিল্লাহ, আমার বাবার বয়সী। তো পরে আমি আস্তে ধীরে এটাকে জাস্টিফাই করার জন্য তদন্তে নামার পরে অনেক কিছু আমার কাছে এভিডেন্স মিলে। আচ্ছা, আপনি কি একই বাসায় থাকতেন? না, উনি আসতো আমার বাসায়। উনি আমার বাসায় আসতো। এখন বাবা, আমি তো ওনাকে কিভাবে সন্দেহ করি? বাবার বাসা আর আপনার বাসা কত দূরত্ব? বাবার তো 3-4টা বাসা। ওনার ফ্যামিলি হচ্ছে 5টা ওয়াইফ ওনার। উনি একটা ওয়াইফ মুগদা সরকারি হসপিটালের পিছনে বাসা, ওইখানে 3টা বাচ্চা সহকারে ডিভোর্স দিছে মহিলা ওনাকে। উনি ওইখানেও একটা ওনার মেয়ের সাথে অসামাজিক কার্যকলাপ করাতে ওনার ওয়াইফ ওনাকে ডিভোর্স দিয়ে দেয়। পরবর্তীতে উনি প্রত্যেকটা জায়গায় এই ধরনের কার্যকলাপগুলা করার পরে ওনাকে কেউ বিচার আয়তায় আনতে পারে না। কারণ উনি বলে সব জায়গাতে যে উনি আইন ও বিচার মন্ত্রণালয় মাননীয় বিচারপতি মহোদয়ের সাথে আছে। উনি একজন গাড়ি চালক ছিলেন, বিচারপতির গাড়ি চালক ছিলেন। তো থাকার পরে উনি 2018 সালে রিটায়ার্ড করছেন। মোহাম্মদ নূর হোসেন। হ্যাঁ, উনি কোন বিচারপতির গাড়ি চালক ছিলেন? আমার মিজানুর রহমান ভুইয়া একজন বিচারপতি ছিলেন, উনি সম্ভবত নাই, রিটায়ার্ড। তো ওনার সাথে ছিলেন। তো উনি আরো পরিচয় দেয় মুক্তিযোদ্ধা, এবং উনি খুব আল্লাহওয়ালা ধার্মিক লোক। এই কারণে ওনাকে কেউ বিচারের আওতায় নিতে পারে না। জুলাই মাসের 25 তারিখ আনুমানিক সকাল 7:30 আমার বউ আমার 1 লক্ষ টাকা 3.5 ভরি স্বর্ণ নিয়ে চলে যায়। কোথায় চলে যায়? আমার বাবার কাছে। আমি গ্রামে ছিলাম। তো ওখান থেকে আমার বাবা ভাগায় নিয়ে যায়। নিয়ে গিয়ে আমার যে বাবার সাবেক স্ত্রী 9 বছর আগে যে ভদ্র মহিলা ওনাকে ডিভোর্স দিছে, ওনার কাছে নিয়ে যায়। পরবর্তীতে আমি আমার বাবার সাথে আলাপ করি যে আপনি যে এই কাজটা আমার সাথে করছেন, আমার 3টা বাচ্চা, আমার সংসার 18 বছরের। উনি বলে যে তুই পারতি না রাখতে, তুই পারবি না ওকে রাখতে। তো আমি বললাম কেন পারবো না, ফোন কেটে দেয়। পরবর্তীতে উনি আমার সাথে যোগাযোগ করে যে তুই কি করবি কর, তুই কোথাও গিয়া এটার বিচার পাবি না। তো আমি আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা ন্যায় বিচার চাই। দৃষ্টান্ত হয়ে থাক এই বাংলাদেশে যে এই ধরনের কাজ, এই ধরনের অসামাজিক কাজ যাতে এইভাবে আর কেউ না করতে পারে।